খেলা গেছে ম্যারাডোনা, রাইখা গেছে স্মৃতি। হয়তো এভাবে করেই একদিন লক্ষ কোটি মানুষ মেসিরও টানবে ইতি। শুনলেই বুকটা কেমন যেন হু হু করে ওঠে। এবারের কোপা আমেরিকা ডি মারিয়ার নাকি শেষ ম্যাচ। এবার কোপা আমেরিকার শেষ খেলায় সকলের মধ্য থেকে বিদায় নেবে ডি মারিয়া। বয়সের কারণে হয়তো সব কিছুই পরিবর্তন হয়ে যায়। কোপা আমেরিকার আজকের ম্যাচটি ইনজুরিতে মেসি যেভাবে মাঠ থেকে উঠে গেল, হাজারো দর্শকের চোখের পানি ঝরিয়ে, ঠিক তেমনি এই ম্যাচের পরে ডি মারিয়াও চলে যাবে সবাইকে কাটিয়ে। একটা সময় মেসিও থাকবে না, ডি মারিয়াও থাকবে না। আমরা যারা আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে এত ঝামেলা এত কিছু করি, হয়তো এমন একটা মানুষের মনে এই খেলা নিয়ে আমি বা আপনি আঘাত দিয়েছি, একটা সময় কিচ্ছু থাকবে না। কিন্তু প্রতিবারে খেলা আসলে সেই মানুষটা সেই আঘাতের কথা মনে পড়ে যাবে। তাই বলি, নিজেদের মধ্যে সমঝোতা রেখে খেলা উপভোগ করুন। আমরা কখনো আর্জেন্টিনা বা ব্রাজিল কোথাও যেতে পারবো না, কিন্তু তারপরও আমরা সব সময় চেষ্টা করি আমি যে দল সাপোর্ট করি সে দলকে যেন নিয়ে কেউ কখনো টোল না করে। একটু ভাবুন তো, আজকে মেসির ইনজুরিতে হয়তো ব্রাজিলের সাপোর্টাররা তাকে নিয়ে অনেক ট্রোল করবে, ঠিক যেভাবে ব্রাজিলের নেইমারকে নিয়ে আর্জেন্টিনার ফ্যানরা ট্রোল করে। কিন্তু কি জানেন, আমরা হয়তো তাদেরকে নিয়ে ট্রোল করি, কিন্তু তাদের ব্যথা তাদের যন্ত্রণা তারাই উপভোগ করতে পারে। আজকের মেসির আঘাতে অনেকের চোখ থেকে পানি ঝরেছে, ঠিক তেমনি ব্রাজিলেরও নেইমারের আঘাতে অনেক মানুষের চোখ থেকে পানি ঝরে। তাই আমরা কখনো এমন কোনো আচরণ বা এমন কোনো কথাবার্তা কাউকে বলবো না যেটা খেলা শেষ হয়ে যাওয়ার পরও তার হৃদয়ে দাগ কেটে যাবে, তার সাথে আমার একটা খারাপ একটা মনোভাব সৃষ্টি হবে। তাই বলি, আমরা বাঁচবো, আমরা আমাদের সাথে দেখা হবে প্রতিদিন। খেলা থাকবে না চিরকাল। আজকে মেসি মাঠে নামলে দর্শক চিল্লাইতেছে, একটা সময় দর্শকের সাথে বসে মেসি খেলা দেখবে। চাইলেও পারবে না ওই মাঠে নামতে, চাইলেও পারবে না ওই বলটাতে আঘাত করতে, কারণ বয়স তো সবারই হয়, তাই না? চলে গেছে আমাদের মধ্য থেকে ম্যারাডোনা, চলে গেছে ব্রাজিলের প্লে, সবাই চলে গেছে, শুধু স্মৃতিতেই থেকে যায় তারা।